হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আমি ফারজানা আফরোজ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 34 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এর আগে আমরা অনেকগুলি ক্লাস আপলোড করেছি। তোমরা চাইলে পর্যায়ক্রমে সেই ক্লাসগুলি দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো। চলো শুরু করা যাক। যোগ বিয়োগের সম্পর্ক। যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? অবভিয়াসলি বন্ধুরা, সম্পর্ক আছে। কিছুক্ষণ পরে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। এদের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমরা একটু লক্ষ্য করবে, বিয়োগ ও যোগের মধ্যে বিপরীত প্রক্রিয়া কাজ করবে, যা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। দেখো, আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি, তোমার মনে পড়েছে কি? আমরা নিচের প্রশ্ন সমাধান করি। আমাদের কিছু আপেল ছিল, তা থেকে 6টি বিক্রি করার পর আমাদের এখন 8টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? তো আমরা সমস্যাটি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব এবং সেটি গাণিতিক বাক্যে লিখে এবং সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমাদের কাছে কিছু আপেল ছিল, কতগুলি আপেল ছিল জানা নেই, তাই আমরা বিয়োজন, প্রথমটি হচ্ছে আমাদের বিয়োজনের ঘরটা আমরা ফাঁকা রেখে দিলাম। তারপরে তা থেকে 6টি বিক্রি করা হলো। বন্ধুরা, 6টি যদি বিক্রি করা হয় তাহলে কোনো কিছু জায়গা থেকে কোনো কিছু বস্তু সরিয়ে নেওয়া, কাউকে দিয়ে দেওয়া, বিক্রি করা, এরকম হলে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হয়। আশা করছি বুঝতে পেরেছ। এবার এই 6-এর 6 দিয়ে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি বিক্রি করার পর আমাদের 8টি আপেল থাকবে। তো ফলাফলের ঘরে আমরা 8 লিখে দিলাম। তো আমাদের এখন বিয়োজনটা বের করতে হবে। এর জন্য আমাদের কিছু কৌশল জেনে রাখা উচিত। চলো বন্ধুরা, একটু দেখার চেষ্টা করি। আমরা যখন বিয়োগফল বের করব তখন আমরা বিয়োজন বিয়োগ বিয়োজ্য দিব। দেখো, একটি সংখ্যার মধ্যে বিয়োজন আর বিয়োজ্য কোনটা থাকে স্পষ্টভাবে ক্লিয়ার করি। দেখো, প্রথম সংখ্যাটি বড়, তাহলে সে 14 হচ্ছে এখানে বিয়োজন এবং 6 হচ্ছে বিয়োজ্য, 8 হচ্ছে বিয়োগফল। তো আমাদের বিয়োগফল বের করতে হলে অবশ্যই আমাদের বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিতে হবে। তাই আমরা বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দেব। কিন্তু আমাদের যখন বিয়োজন বের করব তখন বিয়োগফল আর বিয়োজ্য যোগ করব। যেমন বিয়োজনের বের করার জন্য আমাদের এই উদাহরণটি যথেষ্ট। দেখো, এখানে আমরা বিয়োজন বের করব। তাহলে আমাদের 6 এবং 8, একটি হচ্ছে বিয়োজ্য, একটি হচ্ছে বিয়োগফল। এটির কাজ হচ্ছে যোগ করতে হবে। দেখো, এখানে 6 এবং 8 যোগ করলে আমরা কত পাই লক্ষ্য করো। তোমরা এভাবে যোগ করতে পারো কাঠি ব্যবহার করে। আগের ক্লাসগুলি আমি সুন্দরভাবে এগুলি বিস্তারিত স্থানীয় মানগুলি বুঝিয়ে বুঝিয়ে সমাধান করেছি। তোমরা আগের ক্লাসগুলি দেখবে আশা করছি। দেখো, এখন 6টি যোগ 8টি, 6টি আর 8টি কাঠি একত্রে করব আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমরা 14 পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের ঘরে আমাদের হবে কত? 14। একটি বিষয় লক্ষ্য করো, 14 থেকে এবার যদি তোমরা 6 বিয়োগ দাও, দেখো আমাদের ফলাফল পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সমস্যার সমাধানটি সঠিক হয়েছে। 6-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করো। 7 8 9 10 11 12 13 14। দেখো, এখানে 8টি কাঠি হয়েছে। 1 2 3 4 5 6 7 8। আমাদের ফলাফলের ঘরে 8 লেখা আছে। আশা করছি বিষয়টি একদম ক্লিয়ার। তাহলে যোগ ও বিয়োগের মধ্যে বিপরীত প্রক্রিয়া রয়েছে। বিয়োগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যোগ। দেখো বন্ধুরা, এবার আমরা যেহেতু এ পর্যন্ত সমাধান করে ফেলেছি অলরেডি, এই পর্যন্ত তোমাদের মনে হয় একদম ক্লিয়ার। যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই কমেন্টস বক্সে উত্তর আমি দিয়ে দেব। যদি তোমরা আমার কাছে জানতে চাও, তোমরা কমেন্টস বক্সে লিখে জানাতে পারো তোমাদের সমস্যার কথা। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, বিয়োজন বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, তাই না? এই সম্পর্কটি আমরা এতক্ষণ বিস্তারিতভাবে দেখে এসেছি। এবার আমরা আমাদের নিচে কিছু সমস্যা দেওয়া আছে তোমাদের বইতে, সেগুলি আমরা অলরেডি সমাধান করে রেখেছি, সেগুলি একটু দেখার চেষ্টা করব। এখানে আছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য। তাহলে আমরা বিয়োগফল বের করতে পারি সহজেই। বিয়োজন থেকে বিয়োজ্য কি করব? বিয়োগ করব। দেখো, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করে আমরা বিয়োগফল পাই। তাহলে আমরা এই ফলটা পেয়ে যাব। তোমাদের সুবিধার জন্য আমি এখানে বিয়োগ করে রেখেছি অলরেডি। 42 বিয়োগ 9 সমান সমান 33। তো একটি জিনিস লক্ষ্য করো, যদিও আমরা আগের ক্লাসগুলিতে বিস্তারিতভাবে স্থানীয় মানের সাহায্যে যোগ ও বিয়োগগুলি সম্পন্ন করে এসেছি, তারপরও আবার একটু করার চেষ্টা করছি। দেখো, একক স্থানীয় অঙ্ক কত? এখানে উপরে 2, প্রথম সংখ্যাটি উপরে থাকে, তাহলে 2 উপরে ছোট হয়ে যায়। তাহলে আমরা কি করব? বাম থেকে একটি
এক এখানে নিয়ে আসলে একক স্থানীয় অঙ্কে দশকের ঘর থেকে যদি 1 নিয়ে আসি এখানে থাকবে 3, আর একক স্থানীয় অঙ্কে সেই 10 যোগ হয়ে যাবে। 10 আর 2 মিলে হয় কত বন্ধুরা? 12। তো 12 থেকে যদি আমরা এই দুইটা যদি যোগ করি আমাদের 12 হবে। 12 থেকে আমরা কি করব? 9 বিয়োগ করব। তাহলে 12টি কাঠি থেকে তোমরা 9টি কাঠি কেটে দিলে দেখবে তোমাদের 3টি কাঠি থাকবে। অথবা তোমরা আঙ্গুল গণনা করে করেও করতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 থেকে 3টি কাঠি কেটে দিলাম। দেখো আমাদের এখানে কয়টি কাঠি রইল? 9টি কাঠি কেটে দিলে থাকবে, সরি বন্ধুরা, 9টি কাঠি কেটে দিলাম, থাকবে আমাদের 3টি কাঠি, কারণ আমরা এখানে 9 দেখতে পাচ্ছি, তাই আমরা 9টি কাঠি কেটে দেব। দেখো এবার আমরা ফলাফলের করে 3 লিখলাম। যেহেতু আমাদের এই 10 থেকে একটি 10 চলে গেল 4 থেকে, তাহলে আমাদের এখানে ছিল 3, সেই 3 আমরা বসিয়ে দিলাম। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা আরও একটি বিষয় লক্ষ্য করলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা বিয়োজন আছে আর বিয়োগফল আছে। তো বিয়োজন আর বিয়োগফল থাকলে আমাদের কাজ হচ্ছে বিয়োজন বিয়োগ, বিয়োগফল থাকলে আমরা কি করব একটু লক্ষ্য করো। আমরা বিয়োজ্য বের করব। তো আমাদের বিয়োজ্য বের করতে হলে বিয়োজন বিয়োগ বিয়োগফল লাগবে। তাহলে এখানে বিয়োজন থেকে বিয়োগফল কি করব? বিয়োগ করব। 55 বিয়োগ 30, আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। দেখো 5-এর 5, উপরে বড় সংখ্যা থাকলে আমরা সেটি নিচে লিখে দিই। 5টি থেকে 3টি চলে গেলে কয়টি থাকবে? 2টি, 25, আমরা 25 লিখে দিলাম। আমরা পরবর্তী সমস্যাটি দেখার চেষ্টা করছি। পরবর্তীতে দেখতে পাচ্ছি এবার আমাদের বিয়োজন বের করতে হবে। বিয়োজ্য দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। আমরা আগের পাঠেও দেখে এসেছি। প্রথম বিয়োজন আর বের করার জন্য আমরা বিয়োজ্য আর বিয়োগফলকে একসাথে যোগ করে দেই। দেখো উপরে সুন্দরভাবে স্পষ্ট করে দেওয়া আছে। বিয়োজন বের করব আমরা, তাহলে দেখো বিয়োজন বের করার জন্য আমাদের বিয়োগফল যোগ বিয়োজ্য। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই দুটি যোগ করেছি, যোগ করে আমরা 86 পেলাম। আমাদের পরবর্তী সমস্যাটি হচ্ছে আমাদের বিয়োজ্য বের করতে হবে। তো বিয়োজ্য বের করার জন্য আমাদের কাজ হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল, এটা হচ্ছে আমাদের বিয়োজন, এবং বিয়োগ বিয়োগফল দিতে হবে। তো আমরা বিয়োজন বিয়োগ বিয়োগফলটি আমরা কিভাবে দিব? আমরা বড় সংখ্যাটি উপরে দেওয়ার চেষ্টা করি। প্রথম দেখো 42 আর নিচে আছে 33, 3 আছে 12 হবে কত হলে? উপরে যেহেতু 2 ছোট, তাহলে আমরা বাম থেকে একটি 10 নিয়ে আসলাম। 3 আছে 12 হবে কত হলে? 9 হলে। উপরে রইল কত? 1 চলে গেলে 3, 3 মিলে গেছে 0, বামে 0 লেখার প্রয়োজন নেই। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম 9। এবার লক্ষ্য করো 5 নম্বর সমস্যাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 30 এবং 25, আমরা বিয়োগফল বের করব। তো বন্ধুরা এটি যোগ অঙ্ক, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে, তাই আমরা এ দুটি যোগ করলাম। 30 আর 25 কিভাবে যোগ করে? একক স্থানীয় অঙ্ক 0 আর 5 একসাথে যোগ করে আমরা 5 পেলাম। 3 আর 2 যোগ করলে 5 হয়, হয়ে গেল আমাদের 55। আশা করছি বুঝতে পেরেছ। তো বন্ধুরা আমাদের 6 নং সমস্যাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 86 বিয়োগ 55 সমান সমান 32, কিন্তু আমরা এটি 32 কিভাবে পেলাম? আমরা বিয়োজন বিয়োগ বিয়োজ্য, বিয়োজন হচ্ছে আমাদের 86, 86 থেকে আমরা বিয়োজ্য কত? 54 যদি আমরা বাদ দেই তাহলে সরাসরি আমরা 32 পেয়ে যাই। লক্ষ্য করো 6 থেকে 4 বাদ দিলে আমাদের কত থাকবে? 2। আমরা একক স্থানীয় অঙ্ক হিসাব করছি, তাই একক স্থানীয় অঙ্কে 2 লিখে দিলাম। 8 থেকে আমরা 5 বাদ দেব। 8টি কাঠি থেকে তোমরা 5টি কাঠি যদি বাদ দাও, দেখো কয়টি কাঠি থাকে? 3 6 7 8। 8টি কাঠি থেকে 5টি বাদ দাও, 2 4 5, থাকবে কয়টি? 3টি। আমরা 3 লিখে দিলাম, 32 হয়ে গেল। এবার লক্ষ্য করো আমাদের 7 নং সমস্যাটির মধ্যে এবার বিয়োজন বের করতে হবে। আমরা যদি বিয়োজন বের করি তাহলে অবশ্যই বিয়োজ্য যোগ বিয়োগফল, এ দুটি যোগ করে আমরা 42 পেয়ে গেলাম। তোমরা তোমাদের সহপাঠীদের সাথে মিলে এগুলি করার চেষ্টা করবে। 8 নং সমস্যাটির মধ্যে আমরা আবারও বিয়োজন বের করব। এবারও আমরা 25 আর 30 একসাথে যোগ করব। দেখো 30 আর 25 কিভাবে যোগ করে? 5 আর 0 যোগ করলে আমরা 5ই পেলাম। 3 আর 2 যোগ করে আমরা 5 পেলাম, 55, আমরা 55 লিখে দিলাম। এবার আমাদের সর্বশেষ সমস্যাটি হচ্ছে 54 যোগ 32, তার মানে হচ্ছে এখানে বিয়োজনও আছে বিয়োজ্যও আছে, আমাদের বিয়োগফল বের করতে হবে। খুবই ইজি বন্ধুরা, বিয়োজন যোগ বিয়োজ্য থাকলে এ দুটিকে আমরা যোগ করে দেব, কারণ এখানে লেখা আছে বিয়োজন যোগ। দেখো আমরা বিয়োগফল বের করব।
তাহলে এখানে বিয়োজন বিয়োগ বিয়োজ্য বিষয়টি একটু লক্ষ্য করো। যেহেতু আমরা বিয়োজন থেকে বিয়োগ করব বিয়োজ্য, তাহলে আমরা বিয়োগ ফল পাবো। কিন্তু এই সমস্যাটির মধ্যে আমরা বিয়োগ করছি না কেন? তাহলে কারণ এখানে আমরা সরাসরি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে এই দুটি যোগ করলে আমাদের যোগফল আমরা পেয়ে যাচ্ছি। তাই আমরা এই সূত্রটি প্রয়োগ করে নিই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরকম 3টি ব্যতিক্রম অঙ্ক আছে। দেখো এখানে দেখতে পাচ্ছি এই দুটিও যোগ করলাম হলো 55, এখানে এটিও যোগ করলাম হলো 55। তোমরা সব সময় মনে রাখবে, যদি বিয়োজন আর বিয়োজ্য দেওয়া থাকে, যদি বিয়োগফল বের করি, তাহলে মাঝখানে যে প্রতীকটা থাকবে সেই প্রতীকের কাজটাই আমাদের করতে হবে। তো আমরা 54 আর 32 কিভাবে আমরা যোগ করব? দেখো 5 10 4 54 আর 3 10 2 32। একক স্থানীয় অঙ্ক কত? 4 আর 2 যোগ করলে হয় আমাদের 6। দশক স্থানীয় অঙ্ক 5 আর 3, তাহলে 5টি আর 3টি আমরা যোগ করব একসাথে। লক্ষ্য করো, 5টি 6টি 7টি 8টি, 8 10 6 কত? 86। আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বন্ধুরা, এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।